হ্যালো গাইজ, আজ আমরা কথা বলবো সেই মুভি নিয়ে যে মুভিটা দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিল। নিক আর নোয়া, যাদের ভালোবাসা শুরু হয়েছিল নিষিদ্ধ সম্পর্ক দিয়ে, যাদের জন্য আমরা কেঁদেছি, হেসেছি, রাগ করেছি। 4 বছর পর তারা আবার মুখোমুখি হয়, কিন্তু এবার আর সেই পুরানো আগুন নয়, এবার আছে প্রচন্ড রাগ, অভিমান আর অপূর্ণ ভালোবাসা নিয়ে। আগে একটা ছোট্ট কাজ করে নি, যদি তোমরা রোমান্টিক মুভি, ড্রামা আর এই ধরনের কন্টেন্ট পছন্দ করো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা অন করে রাখো যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। চলো এবার শুরু করি আওয়ার ফল 2025-এর এক্সপ্লেইন। গল্পটা শুরু হয় নোয়াকে দেখিয়ে। তার প্লেনটা দেরিতে ছাড়ার কারণে সে এয়ারপোর্টে শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে তার একটা ম্যাগাজিন চোখে পড়ে। সেখানে লেখা ছিল ল্যান্ড স্টারের উত্তরাধিকার জয় করেছে লন্ডনকে। নোয়ার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে 4 বছর আগে। তারপর নোয়া ওই দোকান থেকে বড় একটি চকলেট কিনে নেয়। সে ওই চকলেটটা হাতে নিয়ে প্লেনে উঠে যায়। প্লেনে ওঠার পর দুর্ভাগ্যক্রমে একটি ছেলে তার পাশের সিটে এসে বসে। ছেলেটির নাম ছিল সাইমন। কফি খাওয়ার সময় দুর্ভাগ্যক্রমে সাইমনের প্যান্টের উপর কফি পড়ে যায়। ভালো ব্যাপার হলো ছেলেটার পোশাকটা ছিল কফি রঙের, তাই কফির দাগটা তেমন একটা চোখে পড়েনি। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয় যে সে যদি চায় তাহলে তারা ট্যাক্সি ভাগাভাগি করে যেতে পারবে। সে আসলে আরো কিছু সময় নোয়ার সঙ্গে কাটাতে চায়, কিন্তু নোয়া জানায় তার একটা বান্ধবী এয়ারপোর্টে আসছে তাকে নিতে। বিদায় নেওয়ার সময় সাইমন হাসি মুখে বলে, পরের বার দেখা হলে তুমি কিন্তু আমাকে কফি খাওয়াবে। তারপর সাইমন ওইখান থেকে চলে যায়। এরপর নোয়া ওইখানে একটা লাল রঙের রেসিং কার দেখতে পায়। সে মনে মনে ভাবে হয়তো নিক তাকে নিতে এসেছে, কিন্তু তার ভাবনাটা আসলে সঠিক ছিল না। ওই সময় ওইখানে জেনা আসে তাকে রিসিভ করার জন্য। দুইজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। জেনাকে দেখে অনেক আনন্দিত লাগছিল, কারণ সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। স্লাইড পরিবর্তন হওয়ার পর দেখা যায় যে জেনার ব্রাইডমেডদের জন্য পোশাক বিতরণ করা হচ্ছিল, কিন্তু নোয়া তার নিজের পোশাকটা পছন্দ করে না। কিন্তু তার পোশাকটা দেখতে বাকিদের থেকে একেবারেই আলাদা। তাই সে জেনাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ নাকি? কিন্তু জোনাস তখনই বিষয়টা এড়িয়ে যায়। নোয়া আবার বলে, তুমি কি আমাকে মেইড অফ অনার বানাতে চাও? তাহলে বেস্ট ফ্রেন্ড কে হবে? তখন জেনা হাসি মুখে বলে, তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে? কিন্তু এতে নোয়ার মন খারাপ হয়ে যায়, কারণ সে বলে, আমি কিন্তু আর নিককে কিস করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেখানে প্রি ওয়েডিং শুরু হওয়ার পর সবাই সাদা পোশাকে এসেছে। জেনা তার জন্য একটা সাদা পোশাক রেখেছিল। সে তখন রেডি হয়ে নিচে নেমে আসে। ভাইরে ভাই, ওইদিকে নিকের ড্যাশিং লুকে এন্ট্রি হয়। তাকে দেখে নিক তো পুরোই ফিদা। নিক তাকে দেখে লুকিয়ে পড়ে। এরপর পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলতে থাকে, কিন্তু নোয়া ঠিক মতো মনোযোগ দিতে পারছিল না, কারণ প্রাক্তনকে দেখে সে ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল। তবুও সে জেনার চাচার সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু ওই সময় পেছন থেকে নিক এসে জোনার চাচাকে শুভেচ্ছা জানায়, কিন্তু নোয়াকে এমন ভাবে ইগনোর করে যেন তাকে চেনেই না। এতে নোয়া প্রচন্ড অস্বস্তি বোধ করে। এরপর আবারও নিকের ড্যাশিং লুকের এন্ট্রি দেখানো হয়, কিন্তু নিক এমন ভাব নিয়ে নোয়াকে পাশ কাটিয়ে যায় যেন সে তাকে চেনেই না। তারপর শুরু হয় বিয়ের আয়োজন। বিয়ের রিসোর্টে যাওয়ার সময় যে যার মতো গাড়িতে উঠে পড়ে, আর নোয়াকে নিকের সাথে যেতে বলা হয়, কিন্তু নোয়া সেটা মোটেও চায় না। তবুও কোনো বিকল্প না থাকায় তাকে নিকের গাড়িতেই উঠতে হয়। শুরু থেকে এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। সময় কাটানোর জন্য নিক গান চালায়। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না। তারপর তারা রিসোর্টে গিয়ে পৌঁছায়। সেখানে প্রাইড অফ অনার এবং ব্যাচমেট হিসেবে নোয়া আর নিককে একে অপরের কাছাকাছি আসতে হয়। তারপর রাতে একটা ডিনার পার্টি হয়। বিয়েতে নোয়া আর নিককে সবসময় একসাথে রাখার একটা প্ল্যান করা হয়েছিল। খাওয়ার সময় সুযোগ পেয়ে জেরিমি তার মায়ের ওয়াইন চুপি চুপি খেয়ে ফেলে। নোয়া তখন নিককে কিছু বলতে চায়, কিন্তু নিক তাকে সম্পূর্ণ ইগনোর করে লুকার সঙ্গে কথা বলতে থাকে। অনুষ্ঠান শুরু হলে পুরোহিত কিছু কথা বলে। লায়নের চোখে পানি চলে আসে এবং সে বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, সুখে দুঃখে সবসময় আমরা পাশে থাকবো। জোনাও একইভাবে উত্তর দেয়। তারা এই রোমান্টিক মুহূর্তে একে অপরকে চুমো খায়। এরপর নিক লায়নকে জিজ্ঞাসা করে, তুমি জোনাকে হানিমুনে কোথায় নিয়ে যাচ্ছ? লায়ন হেসে বলে, আমরা একটি দ্বীপে যাব, সেখানে একটি ঝর্ণার নিচেই কিছু ফ্যান্টাসি পূরণ করব। এরপর নবদম্পতি নাচতে শুরু করে। এরপর ওইখানে সবাই নাচে যোগদান করে। নিক চেষ্টা করে নোয়াকে না ভাবতে, আর নোয়াও চেষ্টা করে বন্ধুর বিয়েতে হাসি মুখে থাকতে, কিন্তু জেনা চায় তাদের মধ্যে পুরানো দূরত্বটা হারিয়ে যাক। তাই সে নিক আর নোয়াকে একসঙ্গে নাচতে বাধ্য করে। সেখানে নাচতে নাচতে নোয়া আর নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন হয়। ধীরে ধীরে সিনটা কাট হয়ে চলে যায় বেডরুমের দিকে। সেখানে নোয়া
নোয়া আর নিক একে অপরের খুব কাছাকাছি আসে। তারা রোমান্টিক ভাবে এন্টিমেন্ট হতে শুরু করে আর 4 বছরের দূরত্ব যেন এক মুহূর্তেই মিলিয়ে যায়। সে রাতটা তারা গভীর ঘনিষ্ঠভাবে কাটায়। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে নিক নোয়ার সঙ্গে কথা বলে না। সে চুপচাপ জামা কাপড় পরে সেখান থেকে চলে যেতে চায়। নোয়া তখন ভেবেছিল তাদের সম্পর্কটা হয়তো আবারও ঠিক হয়ে গেছে, কিন্তু কই, বাস্তবে সেটার কিছুই হয় না। তখন ভারাক্রান্ত মন নিয়ে নোয়া বলে, দাদার কবরস্থানে আমি তোমার লেখা দেখেছিলাম, যেখানে লেখা ছিল তুমি সবসময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে। এটা শুনে নিক বলে, হয়তো এতদিন পানিতে সেই লেখাটা মুছে গেছে। তারপর নিক অভিমানে বলে, তুমি জানো আমি এখানে চোখ বন্ধ করলে কি দেখি? চোখ বন্ধ করলে আমি তোমাকেই দেখি। নিক চলে যেতে চাইলে নোয়া বলে, আলোটা নিভিয়ে দাও। এটা শুনে নিক থেমে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখন আর লাইট জ্বালে ঘুমাও না? তারপর নোয়া হেসে বলে, পুরানো সব অভ্যাস, পুরানো সব ভয় আমি ছাড়তে পেরেছি। পরের দিন সকালে নোয়া তার বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে সে নিজের ডিগ্রির সার্টিফিকেট কালেক্ট করে। তারপরের দিন নোয়ার একটা চাকরির ইন্টারভিউ ছিল। সেখানে গিয়ে সে দেখে তার নতুন বস একটা রোবট ঠিক করছে। ঘুরে তাকাতেই সে চমকে ওঠে, এ তো সেই সাইমন। নোয়া হেসে বলে, তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে। সাইমন হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমাদের একবার প্লেনে দেখা হয়েছিল আর একবার ট্রাফিক জ্যামে, যখন তুমি আমাকে মাঝের আঙ্গুল দেখিয়েছিলে। এটা শুনে নোয়া ভীষণ লজ্জা পায়। সঙ্গে সঙ্গে অভদ্র আচরণের জন্য সে ক্ষমা চায় আর সেখান থেকে সে চুপচাপ চলে যায়। তারপরের দিন নোয়ার কাজ দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তাকে অভিনন্দন জানায়। সাইমন বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন আমাদের নিয়োগকারীদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আমি সেটা ঠিকমতো করতে পারিনি। তাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো, যাতে করে পরের মিটিংগুলো ভালোভাবে করতে পারি। এদিকে নিকের কোম্পানিটা একদম ভেঙে পড়েছে। ফলে খবর আসে তাদের স্পেনের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে, কারণ হঠাৎ করেই তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। টিভিতে খবর প্রচার করা হয় যে অর্থনীতির সমস্যার কারণে শাখাটি বন্ধ হয়ে গেছে। কর্মীরা নিকের বাবার উপর প্রচন্ড রেগে যায়। এক বিক্ষুব্ধ কর্মচারী এমনকি তার উপর আক্রমণও করে। তারপর সেখান থেকে সে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর সবাই ভাবে যে কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে যাবে। একজন পরামর্শ দেয়, গণমাধ্যমে এই খবরটা চেপে ফেলা আর এর জায়গায় অন্য একটা হিট নিউজ বসাও। তারপর নিক সোফিয়ার সঙ্গে দেখা করে। সে বলে, আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিক করা উচিত। সে বলে, তোমার বাবার ইলেকশন সামনে, তোমার একজন পার্টনার দরকার, আর আমার জন্য এই বিয়েটা আমার কোম্পানির কন্ট্রোভার্সি ঢাকতে সাহায্য করবে। এদিকে সাইমন আর নোয়া একে অপরের সঙ্গ উপভোগ করে। তারা ডেট করে, মজা করে, একসঙ্গে সুন্দর সময় কাটায়। শেষে সাইমন নোয়াকে চুমো খায়, কিন্তু নোয়া সোজাসাপটা বলে দেয়, আমি এত তাড়াতাড়ি কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই না, আমার একটু সময় দরকার। সাইমন এই বিষয়টা সম্মতি জানায় আর তারা দুজনেই ঠিক করে এই বিষয়টা ধীরে ধীরে আগবে। পরের দিন সাইমন অফিসের কর্মীদের সঙ্গে মিটিং করছিল। সে বলে, আমাদের অফিসের পরিবেশটা সবচেয়ে ভালো হতে হবে। আগামীকাল বিনিয়োগকারীরা আসবে, তাই নিজেদের সেরাটা দিতে হবে। সহকর্মীরা হাসতে হাসতে বলে, তাহলে কালকে কফি বানাবে। তারপর তারা মজার ছলে শক্তির পরীক্ষা খেলে, যে হারবে সে বিনিয়োগকারীদের কফি সার্ভ করবে। ঠিক তখনই দরজায় আসে সেই অভিশপ্ত বিনিয়োগকারী। নিক নোয়াকে দেখে অবাক হয় এবং বলে, তুমি এখানে কি করছো? আমার অডিয়েন্সগুলো এমন যে চুপি চুপি ভিডিওগুলো দেখে চলে যায়, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। হ্যাঁ গাইস, আমি তোমাকেই বলছি, আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করছি। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোয়া শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে কাজ করি। যেহেতু তুমি এই কোম্পানির শেয়ার কিনেছো, তাই আমি এখন তোমার একজন কর্মী। তাদের কথোপকথন দেখে সাইমন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা একে অপরকে চেনো নাকি? তারপর নিক রেগে গিয়ে বলে, আমার স্টেপ সিস্টার এখানে কাজ করছে, আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করছি ফলাফল দেখার জন্য, কোনো চায়ের দোকান বানানোর জন্য নয়। তারপর সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয় যে আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি আর নোয়া আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তারপর নিক হালকা হাসি দিয়ে বলে, এখানে তাহলে তো ভালোই কফি বানানো হয়, তাহলে আমার কাছে এক কাপ কফি পাঠাও। সাইমন অপমান সহ্য না করতে পেরে সে নিজে কফি বানাতে চলে যায়। বাড়ি ফিরে নিক সুফিয়াকে বলে, নতুন কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাই আমাকে স্পেনেই থেকে যেতে হবে আর কিছু বিষয় ঠিক করতে হবে। তারপর তাদের প্ল্যান সফল হয়। তারা খুবই খুশি ছিল। কয়েকদিন পর সারা নোয়ার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই
তখনই নিক আসে এবং তখন তাকে কাজের নির্দেশ দেই। তখন নোয়া তার নির্দেশ পালন করে, কিন্তু লিফটে ওঠার সময় নিক দেখে সাইমন আর নোয়া হাত ধরে দাঁড়িয়ে আছে। এতে সে ভীষণ রেগে যায়। তারপরের দিন নোয়া একটি ম্যাগাজিন দেখছিল। ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে খেয়াল করে নিক আর সোফিয়ার বিয়ের খবর ছাপানো হয়েছে। নোয়া মাইকেলকে দেখে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মাইকেল রেগে যায় এবং অস্বস্তিতে পড়ে, কারণ তাদের অতীতের এক রাত তার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। এরপর নোয়া সোফিয়াকে ফোন করে, কারণ সে জানতো যে নিক মাইকেলকে ফাঁসানোর চেষ্টা করছে। ম্যাগি ও নিক একসঙ্গে বাড়িতে আসে। ম্যাগি প্রথমে একটি দূরত্ব বজায় রাখে, কিন্তু নোয়াকে দেখে তার আচরণ বদলে যায়। বাবা ও ছেলে একসঙ্গে রান্নাঘরে যায়। সেখানে নিকের বাবা নিককে বলে যে তোমার নতুন সিদ্ধান্তগুলো কোম্পানির ক্ষতিগ্রস্ত করেছে। নতুন কিছু করা মানে এই নয় যে তোমাকে কঠোর হতে হবে। একজন কোম্পানির প্রধান হিসেবে তোমাকে আরো নমনীয় হতে হবে। প্রযুক্তি কোম্পানিতে নিক ঘোষণা করে এখন থেকে কোম্পানিতে নতুন নিয়ম চালু হবে। কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, আর যদি থাকে তাহলে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। তোমরা তো বুঝতেই পারছো যে কিভাবে সে জেলাস হচ্ছে। তার মানে নোয়াকে কারো সঙ্গে সম্পর্ক করতে দিবে না। যাই হোক, সাইমন এই সিদ্ধান্তে বিরোধিতা করে এবং বলে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে জানানো উচিত ছিল। নিক ঠান্ডা স্বরে বলে যে আমি জানতাম তুমি একজন খারাপ বিনিয়োগকারী আর গোপনীয়তা রক্ষা করতে পারো না। এসব দেখে রাতে নোয়া বুঝতে পারে যে সাইমনের সঙ্গে তার সম্পর্ক টিকবে না। একদিন তাদের সম্পর্কের সবকিছু জেনে যাবে আর এতে সাইমনের কোম্পানির ঝুঁকি বাড়বে। কিন্তু সাইমন বলে আমি ঝুঁকি নিয়ে হলেও তোমার সঙ্গে থাকতে চাই। নোয়া নিককে বলে আমি জব ছাড়তে চাই। নিক জিজ্ঞেস করে কেন, তুমি কি কারো সঙ্গে রিলেশনশিপে আছো? নোয়া উত্তর দেয় হ্যাঁ, আমি সাইমনের সঙ্গে রিলেশনশিপে আছি, যেমনটা তুমি সোফিয়ার সঙ্গে আছো। নিক প্রশ্ন করে তুমি কি তার সঙ্গে রাত কাটিয়েছো? নোয়ার কথা শুনে সে বুঝতে পারে যে তারা একসঙ্গে রাত কাটিয়েছে। নিক বলে আমি জানি তুমি সাইমনকে ভালোবাসো না। এরপর তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। ছুটির পর ম্যাগি তার মায়ের কাছে ফিরে যাচ্ছিল। ম্যাগি বলে নিক কোথায়? নিক আমাকে নিয়ে যাবে, কিন্তু নিক ব্যস্ত থাকায় সেখানে আসতে পারেনি। এরপর ম্যাগি নোয়ার সঙ্গে থাকে। তখন নিক ম্যাগির কাছে এসে ক্ষমা চায়। ঠিক তখনই নিকের মা এনাবেল নিকের কাছে আসে। এনাবেল বলে আমার সঙ্গে 5 মিনিট কথা বলো। আমি মৃত্যুঘাতী রোগে আক্রান্ত এবং গত 4 বছর ধরে এর সঙ্গে লড়াই করে আসছি। শীঘ্রই আমার অস্ত্রোপচার হবে, তাই এখন থেকে ম্যাগি তোমার কাছেই থাকবে। হয়তো এটা তোমার কাছে অন্যায় মনে হবে আর তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি চাই তুমি ম্যাগিকে দেখাশোনা করো। এনাবেল মেয়েকে জড়িয়ে ধরে বলে এখন থেকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। এই পুরো মুহূর্তে নোয়া তাদের সঙ্গেই ছিল। নোয়া চলে যাওয়ার সময় নিক তাকে থামিয়ে বলে আজ রাতে অন্তত আমরা একসঙ্গে থাকতে পারবো। এরপর তারা খুবই ঘনিষ্ঠ সময় কাটায়। তাদের দূরত্ব এবং ভালোবাসা একে অপরকে পাগল করে দিয়েছিল। পরের দিন সকালে নিক ঘুম থেকে উঠে দেখে নোয়া আর সেখানে নাই। সে খুঁজতে থাকে, কিন্তু ম্যাগি এসে জানায় যে নোয়া চলে গেছে। অন্যদিকে নোয়া গাড়িতে বসে বসে কান্না করছিল এবং হঠাৎ সে দেখে তার জামাতে রক্তের দাগ। দ্রুত সে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার বিভিন্ন প্রশ্ন করার পর বলে তুমি গর্ভবতী আর তোমার জরায়ুতে হালকা রক্ত জমাট হয়েছে এবং তুমি 16 সপ্তাহ গর্ভবতী। এটা নোয়া একেবারেই বিশ্বাস করতে চায় না। নোয়া হতভম্ব হয়ে যায়। সে এখন মা হতে চায় না। নিরাপত্তার জন্য ডাক্তার নোয়াকে বলে একটা আল্ট্রাসাউন্ড করানো উচিত। ঠিক এই সময় মাইকেল অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। নোয়া গর্ভবতী। আল্ট্রাসোনোগ্রাফে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে। মাইকেল এই বিষয়টির ইতিবাচক দিক খুঁজতে চেষ্টা করে। অন্যদিকে লায়ন যখন ঘরে ফিরে আসে জোনা তাকে জানায় সে গর্ভবতী, কিন্তু লায়ন এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু সত্যটা জানার পর সে খুবই আনন্দিত হয়। কয়েকদিন পর মাইকেল সোফিয়ার সঙ্গে দেখা করে। সে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে নিক আর নোয়া এরা দুইজন একে অপরের সৎ ভাই বোন এবং নিকের সন্তান নোয়ার গর্ভে এসেছে। তা আবার জেনোর বিয়ের রাতেই ঘটে। মাইকেল সোফিয়াকে সতর্ক করে যদি কেউ এই কথা জানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিকের কোম্পানি আর তোমার বাবার রাজনৈতিক ক্যারিয়ারও। সে বলে হাসপাতালে কিছুদিন লুকিয়ে থাকবে। অন্যদিকে কোম্পানির এক পার্টিতে সবাই উপস্থিত হয়। সাইমন ও নোয়া একসঙ্গে ছবি তোলে। তাদের পারস্পরিক ঐক্যের প্রতীক হিসেবে সোফিয়া নোয়াকে বলে আমি মাইকেলের সমস্যা মিটিয়ে ফেলেছি, কিন্তু কথার ফাঁকে ইঙ্গিত দেয় কিছু না কিছু আছে যা নিক জানলে বিপদ হবে। নোয়া বুঝতে পারে সোফিয়া তার গোপন কথা জানে। পরে নোয়া বাথরুমে যায়। সাইমন সোফিয়াকে দেখে তাকে নাচার আমন্ত্রণ জানায়। ঠিক সেই সময় নিক সুযোগ নিয়ে নোয়ার কাছে আসে এবং তাকে সেখানে চুমু খায়। নিক বলে আমি তোমার কাছে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এদিকে নোয়া অসুস্থ বোধ করতে থাকে। সে বলে সাইমনকে ডাক দাও, কিন্তু সাইমন অন্যদিকে অনেক মদ্যপান
পান করে ফেলেছে। নিক বলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। আর এদিকে এই পুরো ঘটনাটাই সোফিয়া দেখে। ভেতরে ভেতরে সোফিয়া ভেঙে পড়ে। তারপর বাড়ি ফিরে নোয়া বলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আজ আমি এখানেই থাকবো। তার অবস্থা খারাপ দেখে নিক অনেক সাহায্য করতে চায়, কিন্তু নোয়া বলে আমাদের সম্পর্ক এগোবে না, আমরা দুজনেই অন্য সম্পর্কে আছি, আর তার উপর আমরা সৎ ভাই বোন। সে আরো বলে সুফিয়া অনেক ভালো মেয়ে আর তোমার পরিবারও তাকে পছন্দ করে, তোমাদের একসাথে সুন্দর সন্তান হবে। কিন্তু নিক হেসে বলে আমার আর তোমার সন্তানও খুব সুন্দর হবে। বিভিন্ন কথার পরে এখানে তাদের সম্পর্কের ইতি টানা হয়। এদিকে নোয়ার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর সিন চলে যায় হাসপাতালে, আর আমরা অন্যদিকে জানতে পারি যে নিকের মা মারা গিয়েছে। এজন্য তার পরিবারের সবাই মিলে সেই কবরস্থানে একত্রিত হয়। তারপর বাসায় ফিরে আসার পর সবার মনটা অনেক খারাপ ছিল, বিশেষ করে নিকের মনটা বেশি খারাপ ছিল। সবাই নিয়ে বেশি চিন্তিত ছিল ম্যাগিকে নিয়ে, কারণ সে আবার একা হয়ে গেল। তখন ম্যাগির বাবা তাকে একটি গাড়ি দেখায় এবং সেই গাড়িটা দিয়ে তার মন ভালো করার চেষ্টা করে। এরপর সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে এবং জানায় যে মাইকেল তোমার গোপন কথা সবকিছুই জানে। সোফিয়া আরো বলে তুমি বেশি দিন তোমার এই গোপন বিষয়টি লুকাতে পারবে না। নোয়া উত্তর দেই দেশ ছেড়ে সে তার খালার বাসায় চলে যাবে, আর সে কখনোই ফিরে আসবে না। তারপরে ম্যাগি এবং নোয়া ঘুমাতে যায়। তারপর নোয়া বলে এই ঘরটি এখন থেকে তোমার, আমি যখন ফিরে আসব আমরা একসঙ্গেই এই ঘরে থাকবো। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপর দৃশ্য বদলে যায়। এখন আমরা সোফিয়া এবং নিককে দেখি। সোফিয়া জানে তার বাবার নির্বাচন শীঘ্রই হবে, আর এই জন্য সে একটা নিউজ চ্যানেল কিনেছে। নিক বলে সে লন্ডনের একটি বাড়ি বিক্রি করে স্পেনে স্থায়ী হবে, অর্থাৎ এখন সে সোফিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়। সোফিয়া এতে ক্ষুব্ধ হয়ে বলে তুমি সবসময় তোমার নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দাও। তুমি তোমার ইগোর জন্য তোমার বাবাকে কখনোই তুমি আলিঙ্গন করনি, তোমার মায়ের সাথে শেষ দেখাটাও করতে পারোনি। আর নোয়া যাকে তুমি এতটাই ভালোবাসো তুমি তাকে কখনো মাফ করতে পারোনি, কারণ তুমি সবসময় ভেবেছো তোমার ইগো হার্ট হবে, এজন্য তুমি সবাইকে হারিয়েছো। এখন তোমার উচিত নিজের ভিতরের সমস্যাগুলো সামলানো, যেন অন্যের জীবন নষ্ট না হয়, বিশেষ করে নোয়ার জীবন। নোয়া কষ্ট পেলেও বুঝতে পারে যে তার জীবনে নোয়া কতটা গুরুত্বপূর্ণ। সুফিয়া আরো বলে তোমার এখন নোয়ার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তোমার যদি এখন কাউকে সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হলো নোয়া। এই কথাগুলো শুনে নিক অনেক ইমোশনাল হয়ে যায়। নিক সোফিয়াকে জিজ্ঞেস করে এগুলো তুমি কেন করছো? সোফিয়াও কিছু বলতে পারে না। তখন নিক সোফিয়াকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে সে দেখে তার বাবা উইলিয়াম ম্যাগির সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে। এটা দেখে সে খুব খুশি হয়। পরের পদক্ষেপে নিক সাইমনকে ফোন করে এবং সাইমনকে জানায় যে সে স্পেন ছেড়ে লন্ডনে চলে যাচ্ছে। নিক বলে আমি আমার কোম্পানিকে ঠিক করে তুলবো, এজন্য তার ইন্স্যুরেন্স কোম্পানির যে কর্মচারীদের চাকরি চলে গিয়েছিল তাদের আবার নতুন কোম্পানিতে যোগ করতে চাই, কারণ নিক এখন শুধু নিজের কথা ভাববে না বরং অন্যদের কথাও চিন্তা করবে। এদিকে নোয়া যখন দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছিল নিক তার কাছে চলে যায়। সে সবকিছু ঠিক করার চেষ্টা করে। সে বলে সবকিছু শেষ হলেও প্রতিটা সূত্র তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমি আবার তোমার সাথে শুরু করতে চাই। নোয়া বলে তোমার এই ডায়লগ বাজে, এই ডায়লগ এখন আর কাজ করবে না, তুমি এখন এখান থেকে যেতে পারো। কিন্তু নিক বলে আমার আর তোমার মাঝে আর কেউই আসতে পারবে না। তখন নোয়া বলে এটা কখনোই সম্ভব না। এরপর সে তার পেট দেখায়, কারণ নোয়ার পেট এখন অনেক বড় হয়ে গেছে। নিক বলে বাচ্চা তো আমারই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একবার মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। এসব কথা শুনতে শুনতে নোয়া রাগ করে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে লায়ন এবং জেনা উপস্থিত ছিল। তারপর লায়ন নিককে বলে আরে গাধা, এটা তোর বাচ্চা। নিক এ কথা শুনে অবাক হয়ে যায়। তারপর গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করে। তারা দুজনে গাড়ি থেকে কথা বলতে শুরু করে। নিক জিজ্ঞাসা করে বাচ্চাটা কয় মাসের? আসলে বাচ্চাটা কি 24 মাসের? তারপর নিক বলে তাহলে তো আমি বাবা হতে চলেছি। তখন নোয়া বলে না, আমি মা হতে চলেছি। এরপর গাড়ির ভিতরেই তাদের দুইজনের একটা রেসিপি হতে শুরু করে। নিক বোঝাতে চেষ্টা করে আমি তোমাকে অনেক ভালোবাসি, বিদায় নেওয়ার আগে বলো আমি আমার মাকে জানাবো সে এখন দাদি হতে যাচ্ছে। কিন্তু এখানে গল্পটা শেষ হয়ে যায় না। তারপর তাদের দুইজনের গাড়ি বাড়ির ভিতরে এসে ঢোকে। লেস্টার পরিবারের প্রসাদে একটা মোটরসাইকেল এসে থামে। সেখানে সেই প্রতিবাদকারী আসে যিনি এক সময় নিজের বাবার উপর হামলা করেছিলেন। নিক ও নোয়ার মাঝে এসে উপস্থিত হয় এবং নিককে গুলি করে। নিক তখন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওই ব্যক্তি ওইখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখন নোয়া তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে মরতে দিব না। তখন নিক পকেট থেকে একটা বক্স বেরোনোর চেষ্টা করে। তারপর
কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। নিক কোমা থেকে জেগে ওঠে এবং জানতে পারে তার একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। সে বলে একটা সন্তান থাকা সত্যি শান্তির। নোয়া তাকে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। নিক তার ছেলেকে খুঁজতে থাকে কিন্তু পায় না, কারণ ব্রাই তার ছেলেকে এসে সেখান থেকে নিয়ে যায়। সে বলে আমি এসেছি এখানে শুধু তোমার ছেলেটাকে নিতে, নিজের সন্তান হিসেবে যত্ন নেব এবং ওকে আমি অনেক বড় করব। নিক তখন সম্পূর্ণ সুস্থ নয়, শরীর নাড়াতেও পারছে না। নোয়া ব্রায়ারের কণ্ঠ শুনে ধীরে ধীরে উপরে উঠে আসে। নিক ফোন ধরতে চায় কিন্তু ব্রায়ার সেটা কেড়ে নেই। সে এস প্রথমে চাপ দেয়। ব্রায়ার বলে এখন আমি আমার সন্তানের জায়গায় তোমার সন্তান নেব, কারণ আমার সন্তান মারা গিয়েছে। মাইকেল চিৎকার করে তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছে এবং হাসপাতাল থেকেও বের করা হয়েছে। সে বলে এখন আমার আর কিছুই নেই। নিক তখন শুয়ে শুয়ে আস্তে আস্তে ওদের দিকে যেতে থাকে এবং তার পায়ে আঘাত করে। তখন নিক মাইকেলের পায়ে আঘাত করে মাইকেলকে নিচে ফেলে দেয়। নোয়া তখন ছাড়া পেয়ে দ্রুত বাইরে চলে আসে। তখন ব্রায়ারকে বোঝাতে থাকে যে প্লিজ আমার বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও। নিককে যখন মাইকেল মারতে যাচ্ছিল ঠিক তার পিছন থেকে কুকুর তাকে ধাওয়া করে, তখন তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে ব্রায়ার অনেক বেশি ভয় পেয়ে যায়। এই সুযোগে নোয়া তার বাচ্চাটিকে ছিনিয়ে নেয়। তারপরে ব্রায়ারকে একটি ঘুষি মেরে ওইখানে ফেলে দেয়। তারপর সেখানে পুলিশ এসে ব্রায়ার এবং মাইকেলকে ধরে নিয়ে চলে যায়। এর 2 মাস পর দেখা যায় যে নিক এবং নোয়া তারা দুইজন মিলে অফিসিয়াল ভাবে বিয়ে করে নেয়। তারপর তারা দুজনে কিস করতে থাকে। নোয়া যখন ফুলটি পিছনের দিকে ফেলে তখন সেটা সুফিয়া ধরে ফেলে। তার মানে পরবর্তী বিয়েটা সুফিয়াই করছে। তাদের দুইজনের ভালোবাসার পূর্ণতা পাওয়ার সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি মুভিটার এক্সপ্লেনেশন তোমার ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে পরের ভিডিও আপডেট সবার আগে পাবে। লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার।